আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাটা বাংলাদেশে অনেক বেশি। এক্ষেত্রে আমি বাংলাদেশিদের বর্বর জাতি হিসেবে আখ্যায়িত করতে পারি। এর একটা খুব দুঃখজনক একটা উদাহরণ যদি হয় যে একজন চোরকে যখন আমরা ধরতে পারি তখন তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলি বা এমনভাবে মারধর করি যে সে মরে যাবে কিনা সেই দিকে আমরা চিন্তা করি না। এছাড়া কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাকে গণপিটুনি দিয়ে ফেলি আমরা, এবং এভাবে কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়। নিজের হাতে আইন তুলে নিয়ে বিচার কার্যকর করা, মারধরের মাধ্যমে বিচার কার্যকর করা, এর চেয়ে বর্বরোচিত কোনো কাজ হতে পারে না। কারণ দেশীয় এবং ধর্মীয় যে কোনো আইনের মাধ্যমেই, বিচারের মাধ্যমে কিন্তু সাজা কার্যকর করতে হয়। অর্থাৎ বিচার ছাড়া সাজা কার্যকর করার কোনো উপায় নাই। কিন্তু আমরা বাংলাদেশি মানুষরা এই কাজটাই অনেক বেশি করে থাকি, এবং এটা আমরা ছোট থেকেই দেখে আসছি এবং এখনও দেখছি। একজন চোরকে শনাক্ত করতে পারলে, ধরতে পারলে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা, এটা তো খুবই একটা দুঃখজনক, লজ্জাজনক ঘটনা, এবং এই ধরনের ঘটনা কিন্তু একেবারেই কাম্য না। একটা চোর চুরি করতে গেছে, চুরি করেছে, ধরা পড়েছে, তার জন্য তো তাকে মেরে ফেলতে হবে না। এবং আমরা যেটা হয় যে আমরা শক্তের ভক্ত, নরমের জম, আমরা বড় বড় অপরাধী, বড় বড় ব্যক্তিত্বদের ধরতে পারি না, অপরাধীদের। কিন্তু ছোটোখাটো কোনো অপরাধী পেলে, চোর ধরতে পারলে, কারোর কোনো খারাপ কাজ ধরতে পারলে তাদের প্রতি আমাদের সব ক্ষোভ মিঠাই, এবং আমরা তাদেরকে কিন্তু গণপিটুনির মাধ্যমে মেরে ফেলি। এই ধরনের যে মব জাস্টিস, এটা কিন্তু খুবই হতাশাজনক, এবং আমরা যে আসলে বর্বর জাতি সেটাই প্রমাণ করে। আমরা ধর্মপ্রাণ হিসেবে আমাদের বলা হয়, কিন্তু ধর্মপ্রাণ মানুষের চরিত্র আচরণ কখনোই এরকম হতে পারে না যে একজন চোরকে ধরতে পারলে মারধর করে মেরে ফেলা হবে। বাংলাদেশে এই ধরনের ঘটনা আগেও হয়েছে, এখনও হচ্ছে, এবং এখন এটা বেশি দেখা যাচ্ছে। মানুষ একেবারেই আইন কানুনের তোয়াক্কা করছে না। কোনো অপরাধীকে ধরতে পারলে বা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাকে বিচার বহির্ভূতভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দেওয়া হচ্ছে।